ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতন ঘটিয়েছিলাম। এদেশের মানুষ আশা করেছিল নতুন করে আর কোন ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে পারবে না। আমরা লক্ষ্য করছি জনগণের 49% সমর্থন নিয়ে যে দল এখন ক্ষমতায় আছে তারা জনগণের মতকে উপেক্ষা করে জুলাই সনদকে পাশ কাটিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের 1,500 ভাই রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, 20,000 পঙ্গুত্ব বরণ করেছে। তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা 36শে জুলাই পেয়েছি, এই বাংলাদেশকে নতুন কোন ফ্যাসিবাদের হাতে আমরা তুলে দিতে পারি না। এই জন্য যেভাবে রক্ত দিয়েছি, 24শে জুলাই বিপ্লব হয়েছে, যেভাবে গণঅভ্যুত্থানের জন্য আপনারা রাস্তায় নেমে এসেছিলেন, এই সরকারের ফ্যাসিবাদী চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে তার চাইতে আরো বেশি শক্তি নিয়ে মাঠে নেমে আসবেন। আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, এই সরকার সংবিধান সংস্কার করবে না। এই সরকার প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এটা পরিষ্কার। এই 2-2.5 মাসের সরকার জনগণের বিরোধী সরকারে পরিণত হয়েছে। এই সরকার আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন ঋণ খেলাপিকে নিয়োগ দিয়ে ঋণ খেলাপি করার, ব্যাংক লুটপাট করার আইন তারা করেছে। আপনাদের ব্যাংকের আমানত তারা লুটপাট করে বিদেশে পাচার করেছিল অতীতে, তাদেরকে আবার সুযোগ করে দিচ্ছে। আমরা এই সুযোগ করে দিতে চাই না। তাদেরকে যেভাবে বিতাড়িত করেছি তার চাইতে আরো করুণ পরিণতি হবে। আপনারা লক্ষ্য করেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, আওয়ামী লীগ যে ভাষায় বক্তব্য রাখতো, আজকের সরকারি দল এই ভাষায় বক্তব্য রাখছে, এই ভাষায় কথা বলছে। এতে কি প্রমাণ হয় না আওয়ামী লীগের পথ ধরেছে বিএনপি? বন্ধুগণ, জামাতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় ঐক্য, যেভাবে আমরা আন্দোলনে ছিলাম, যেভাবে নির্বাচনে ছিলাম, এখন যেভাবে বিরোধী দলে আছি, এভাবেই আমরা মাঠে থাকবো। আমরা আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই। আপনাদেরকে নিয়ে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমূলক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ উপহার দেব। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ কিশোরগঞ্জবাসীকে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।